আমি একজন ফুল টাইম কর্মজীবী গৃহবধূ। আমি 24 ঘন্টা কাজ করি। আমি একজন মা, একজন স্ত্রী, একজন বৌমা, একটি মেয়ে, একটি অ্যালার্ম ক্লক, একজন রাঁধুনি, একজন কাজের মেয়ে, একজন ন্যানি, একজন হ্যান্ডিম্যান, একজন শিক্ষিকা, আরও অনেক কিছু। তবে আমার কোনো ছুটি নেই। আমি দিন রাত 24 ঘন্টায় কাজ করি বলতে পারেন। রাত্রিবেলা একটু ঘুমানোর সুযোগ পাই, কিন্তু কখনো কখনো ছেলে মেয়েদের শরীর খারাপ হলে সেই ঘুমটাও যায়। এত কিছু করার পরেও দিনের শেষে কিন্তু আমাকে একটা কথা শুনতেই লাগে, আমি সারাদিন কি করি। সত্যি, সারাদিন যে আমি কি কাজ করি সেটা কারোকে কি করে বোঝাই বলুন তো। তবে হ্যাঁ, ইউটিউবে আপনাদের সাথে কাজ শেয়ার করতে করতে আমার মা, আমার শাশুড়ি, তারা কিন্তু অনেকটাই বুঝতে পেরে গেছে যে আমি সারাদিনে সংসারে কতটা কাজ করি। আর তাই এবার কলকাতায় এসে আমার বেশ ছুটি হয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। নতুন একটা দিনে সকাল সকাল এক কাপ চা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি আপনাদের আজকের ব্লগটা বেশ ভালো লাগবে। শ্বশুরবাড়ি থেকে চলে এসেছি বাপের বাড়িতে। আজ 20শে এপ্রিল শনিবার, আজ আমার জন্মদিন। আর তাই মা বলল, শ্বশুর বাড়িতে নয়, তোর জন্মদিনটা এখানেই পালন করব। তবে কি জানেন তো, এখন আর জন্মদিন নিয়ে অত লাফালাফি মাতামাতি করি না। আগে জন্মদিন হলে পরে তখন বাবা মা একটু আনন্দ করতো, অনেক মজা, অনেক লোকজন ডাকতো। আমি ছোটো থেকেই দেখতাম, জানেন, ছোটো থেকেই মা বেশ কিছু বাচ্চা ডাকতো, কাকিমা, কাকুরা, জেঠিমা, জেঠুরা, মানে এরা সবাই আসতো আমার জন্মদিনে আনন্দ করতে। বিয়ের পরে জীবনটা একদমই পাল্টে গেছে। বিয়ের পরে এখন আর কেউ নেই, জানেন, মাতামাতি করার জন্য, হুল্লোড় করার জন্য, জন্মদিনটাকে বিশাল বড় করে সেলিব্রেট করার জন্য। এখন বলতে পারেন সেলিব্রেট না করতে করতে প্রায় গা শোয়া হয়ে গেছে। এখন আর জন্মদিন অত হইচই করে মানাতে ইচ্ছাও করে না। এখন ছেলে মেয়েদের জন্মদিন সেলিব্রেট করার সময়, আমার জন্মদিন কি আর সেলিব্রেট করার সময়? কিন্তু বাবা মার কাছে তো ছেলে মেয়ে সবসময় ছোটোই থাকে, আর তাই বাবা নিয়ে চলে এসছে আজকের ইলিশ মাছ। যদিও বা আমার ইলিশ মাছ অতটা বেশি প্রিয় নয়, তবুও সবাই আসবে, আর তাই বাবা আজকের ইলিশ মাছ নিয়ে এসছে। আপনারা হয়তো বুঝতে পারছেন না, আমি কিন্তু বাবা মার পুরনো ফ্ল্যাটে চলে এসেছি। আমি যে ফ্ল্যাটে উঠেছিলাম সেই ফ্ল্যাটে কিন্তু আমি উঠিনি, চলে এসেছি মাদের পুরনো ফ্ল্যাটে। নতুন ফ্ল্যাটে আরও বেশ কিছুটা কাজ বাকি রয়েছে, তো বাবা ওর জন্য ওই কাজগুলো করাচ্ছে, তো যার জন্যে এখানে চলে আসা। তাই ভাবলাম মা আবার ওই ফ্ল্যাটে যাবে, মানে এটাই হচ্ছে জানেন তো, বাপের বাড়ি আসার পর শুধু এইখানে আর ওইখানে করে যাচ্ছি, মানে এই বাড়ি আর ওই বাড়ি চলছে। তাই মাকে সকালবেলা বললাম, তুমি ওই বাড়ির কাজ সেরে আসো, আমি এইখানকারটা সামলে নিচ্ছি। তাই সকাল সকাল চা করে ফেলেছি। আমাদের বাড়িতে আবার সবাই সকালবেলা লিকার চা খায়, জানেন, তাই লিকার চাই করলাম। 1 কাপ চা বরকে দিয়ে এলাম, আর বাকি চা সবাই খেয়ে নেবে। এখন বসে পড়েছি রুটি করতে। যদিও বা আটা মাখাটা এতটাই নরম ছিল যে আমার রুটি করতে ভীষণ প্রবলেম হচ্ছিল। আর তারপরে কি বলুন তো, এক জায়গায় করে করে অভ্যস্ত, তো আরেক জায়গায় এসে যেন সবই গন্ডগোল হয়ে যাচ্ছে। আর দেখুন রুটিগুলো যে কি বাজে তৈরি হচ্ছিল, আমি তো গোলই করতে পারছিলাম না রুটি। তবে করতে করতেই হবে, কথায় আছে না, আমিও সেটাই ট্রাই করলাম। ভাবলাম একটা দুটো তিনটে খারাপ হোক, 4 নম্বরটা ঠিক ভালো হবে। তাই সেই ভেবেই রুটিগুলো করা আরম্ভ করে দিয়েছি। অনেক দিন পর যেন একটু রেস্ট পাচ্ছি, জানেন। 1টা বছর টানা কাজ করেছি, আর এত কাজ করেছি যে এতটাই ক্লান্ত, বাবা মাও কিছু করতে দিচ্ছে না, ওদিকে আমার শাশুড়ি মাও কিন্তু কিছু করতে দিচ্ছেন না। শাশুড়ি মাও বলছে তুমি রেস্ট নাও। আসলে ইউটিউবে আসার পরে আমি আমার কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করার সাথে সাথে কিন্তু আমার মা, আমার শাশুড়ি মা সবার সাথে শেয়ার করে ফেলেছি। মানে ইউটিউবে কিন্তু আমার মা, শাশুড়ি মাও রয়েছে, মানে আমার সাবস্ক্রাইবার হিসাবে। আর তাই তারাও বুঝতে পারছে আমি সারাদিনে ঠিক কতটা কাজকর্ম করি। হ্যাঁ, এক সময় হয়তো তারাও করেছে। তবে কি জানেন তো, দুটো ছোট বাচ্চা নিয়ে একটা সংসারে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়, কিন্তু এই পরিশ্রমের জানেন তো কোনো দাম নেই।
আপনি সংসারে যতই কাজ করে যান, তবুও কিন্তু দিনের শেষে আপনাকে একটা কথা শুনতেই হবে যে সারাদিন তুমি কি কাজ করো, খাচ্ছ দাচ্ছ দিব্যি ঘুমাচ্ছ। 8 বছর সংসার করতে করতে এতটুকু তো বুঝতে পেরে গেছি জানেন, যে টাকা ইনকাম করলে তবেই মানুষের দাম পাওয়া যায়। মানে আপনি যদি টাকা ইনকাম করেন তবেই আপনার দাম আছে, সেই কাজের আপনার দাম আছে। আদারওয়াইজ কিন্তু আপনার এই সংসারের কাজে কোনো দাম নেই। ঘরের এই কাজগুলোকে কেউ কাজ বলেই ধরে না, সবাই মনে করে এইগুলো আবার কাজ নাকি, এগুলোতে এমনিতেই হয়ে যায়। সকালবেলা চোখটা খুললে পরে কত কিছু যে হতে লাগে তার আর ঠিক নেই। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে হতে লাগে একজন স্ত্রী, একজন গৃহিণী, তারপরে হয়ে যেতে লাগে একজন মা। একটি অ্যালার্ম ক্লকও হতে লাগে জানেন, কারণ সময় মতন সবাইকে ডেকে দিতে লাগে, বরকে ডেকে দিতে লাগে, ছেলে মেয়েদের ডেকে দিতে লাগে, আবার সময় মতন তাদের রেডি করিয়ে দিতে লাগে, তাদের অফিসে বেরোবে, স্কুলে যাবে, সমস্ত কিছু রেডি করিয়ে কিন্তু দিতে লাগে। আর তারপরেই হয়ে যেতে লাগে রাঁধুনি, একজন গৃহিণী, কারণ রান্নার সাথে সাথে ঘরের কাজ করতে হয়। আবার একজন ন্যানিও হয়ে যেতে লাগে, কারণ রান্নার সাথে সাথে ঘরের কাজের সাথে সাথে কিন্তু আবার আমার বাচ্চাদেরও দেখভাল করতে লাগে। ঘরে কেউ অসুস্থ হয়ে পড়লে তখন আবার আমি নার্স হয়ে যাই, মাঝে মাঝে ডাক্তারও হয়ে যাই। খুঁটিনাটি কত ওষুধপত্র জানেন নিজে থেকেই বারটার করে করে দিয়ে দিই। কিন্তু আমি যখন অসুস্থ হই তখন না আমি একটা নার্স পাই, না একটা ডাক্তার দেখানোর সুযোগ পাই। খুব অসুবিধা না হলে, মানে খুব বেশি অসুস্থ না হয়ে গেলে তাহলে কিন্তু ডাক্তার দেখানো হয় না। দাঁড়া রে, Happy birthday to you. Happy birthday, dear Tova. Happy birthday to you. Bless you. Bless you. Happy birthday. Happy birthday to you. সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার পরে কিন্তু আমার খুড়তুতো দিদি বোনেরা সবাই চলে এসেছে। আর এই যে দুজনকে দেখছেন, এরা কিন্তু আমার এক খুড়তুতো দিদির মেয়ে, আর আরেকজন হচ্ছে খুড়তুতো বোনের মেয়ে। অনেক দিন পর এত আনন্দ করে এত মজা করে কেক কাটলাম, আমি তো ভাবিইনি। যাই হোক, এত দূর যারা আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই ছেলেমেয়েগুলোকে দেখছেন, ওরা যে কতক্ষণে কেকটা খাবে সেটাই ভেবে পাচ্ছে না। খুব আনন্দ করে সন্ধ্যাটা কাটালাম, সবাইকে নিয়ে বেশ মজা হলো। অনেক আনন্দ, অনেক মজা নিয়ে আজকের আমি ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চলে আসবো নতুন আরেকটা ব্লগে। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা ব্লগে।